कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। भक्ति भरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। खूब भक्ति भरे या रसूलल्लाह या हबीबल्लाह। पाई যদি নবী গো আপনারি দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। আসিবেন নবীজি আমাদের তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। গোসল করায়া এ কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা রব্বে কারীমের, যিনি ওয়াহদাহু লা শারীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনি আমাদিগকে বুড়ি জামে মসজিদের উন্নতি কল্পে রহমতে আলম কনফারেন্সে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি যেন কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত সর্বশেষ রাতের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ আসমাউল হক কালিমি সাহেব, কালিয়াচক মালদা, আমি খাকসার গুনাহগার আমিনুদ্দিন আপনাদের সম্মুখে হাজিরি দিয়েছি। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে আহলে সুন্নাহকে হায়াতে তাইয়্যিবা দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সকল শ্রোতা এবং বক্তা উভয়কে তোমার নবীর গোলাম হিসাবে কবুল করো। যে আল্লাহ
তার দয়াতে প্রিয় রাসূলের উম্মত আমাদেরকে করেছেন। রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আদিসুল গরিবিন, ওয়াদিসের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, পবিত্র কোরআন সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79, 7 নম্বর সূরা 178 ও 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহ যাদের গুমরাহ করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এক শ্রেণীর জিন আমি আল্লাহ জিন জাতের জন্য, আমি আল্লাহ মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কাদের জন্য? জিন জাতি আর এই দুই সম্প্রদায়কে আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে মানব জাতিকে ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য প্রেরণ করেছি। অপর জায়গায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ যারা ইবাদত করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নির্বাচন করে রেখেছি। কি জান্নাত? একটির নাম হলো জান্নাতে আদান, আর একটির নাম হলো জান্নাতে নাঈম। জোরে বলুন আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি মানব জাতিকে এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তবে আপনি আবার কেন জাহান্নাম তৈরি করেছেন তাদের জন্য? মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, এই কারণে আমি জাহান্নাম বানিয়েছি। লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, এই জন্য তাদের জন্য জাহান্নাম। সূরা আল-আরাফ আয়াত নাম্বার 178। কেন জাহান্নাম? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, দিল দিয়েছি, দিল দিয়ে চিন্তা ভাবনা করে না। চলুন, মানব দেহে সবথেকে একটি বড় জিনিস যার নাম হলো কল। পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। ভারতবর্ষের রাজধানী দিল্লি। এখন দিল্লিতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশটায় সেই আসর পড়বে কিনা? কলকাতা পশ্চিম বাংলার রাজধানী। পশ্চিম বাংলার রাজধানীতে যদি কোনো রকমের অসুবিধা দেখা দেয় তো পুরো পশ্চিম বাংলাটাতেই সেই আসর হবে কি হবে না? আব্বা আমার রব্বে কারীম বলেন, মানব দেহের রাজধানী আমি আল্লাহ বানিয়েছি অন্তরকে। অন্তর রাজধানী যদি খারাপ হয়ে যায় তো পুরো দেহটা মূল্যবিহীন হয়ে যায়।
এই জন্য এই রাজধানীকে আগে ঠিক করতে হবে। আল্লাহ বলেন জাহান্নাম তাদের জন্য মন দিয়েছি, কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা কার কথা? ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের একটু তোমারি বুকে শুয়ে পড়িব ও নিরালানি ঝুম। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহুম্মা সাল্লি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে দেখে না। আমার আল্লাহ পাক আরো জানাচ্ছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। কবরে যাবেন তো, কবরে আযাবের কথা শোনা, যেমন মৌজু হলো কবরে আযাব, হাসরে বিচার। এই বিষয়ে আজ ওয়াজ হবে, তো খেয়াল করেন। রব্বি কারীম বলছেন মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করেন। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে।
কান দিয়েছি, কান দিয়ে শোনে, তারা কি? আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে হাতি, ঘোড়া, গরু, ভেড়া, সিংহ। যদি বলে আমিনউদ্দিন বাঘের বাচ্চা, আর যদি বলে আমিনউদ্দিন কুত্তার বাচ্চা, আমিনউদ্দিন কুত্তার বাচ্চা, আর যদি বলে আমিনউদ্দিন সিংহের বাচ্চা। সিংহেরও চারটা ঠ্যাং, কুত্তারও চারটা। আল্লাহ পাক তো কুত্তার বাচ্চাও বলেননি, সিংহের বাচ্চাও বলেননি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কারা? মন দিয়ে চিন্তা করে না যারা, চোখ থাকার পরও দেখে না যারা, কান থাকার পরও শোনে না যারা। যদি চতুষ্পদ জন্তু বলেও ক্ষান্ত হতেন, মনে করে নিতাম নাই শেষ। আল্লাহ এখানেও শেষ করেননি, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আরে যদি আমিনউদ্দিনকে আল্লাহ কুত্তা বলতেন, তাও নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ কুত্তাও বলেননি, কুত্তা তার থেকেও খারাপ, এই মানুষকে বলেছে। কার কথা? কার কথা? আপনি মনে করেছেন মানুষ খুব ভালো? হ্যাঁ, খুব মানুষ খুব ভালো। সত্যি, সব থেকে পৃথিবীতে খারাপ যদি জিনিস থাকে তার নামই হলো এই মানুষ। পায়খানার যে পোকা হয় দেখেছেন, সাদা সাদা পোকা, কত ঘৃণার পাত্র, তার থেকেও খারাপ এই মানুষ। কি মনে করেছেন আপনি? মনে করেছেন খুব ভালো আমি, না? আরে 5 দিন যদি আপনি গোসল না করেন, আপনার পাশে যাওয়া যাবে না। আপনি কিসের এত ফখর দেখাচ্ছেন যে আমি মেম্বার, আমি প্রধান, আমি মুফতি, আমি মুহাদ্দিস? 5 দিন গোসল না করলে আপনার পাশে যাওয়া যায় না, দুর্গন্ধ বার হয়। এত ফখর কেন? কি নিতে এসেছেন দুনিয়ায়, আর কি নিয়ে যাচ্ছেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানাচ্ছেন, যদি বলতেন আমাদেরকে সিংহের বাচ্চা, তাও নাই খুশি। যদি কুত্তার বাচ্চা বলতেন, তাও নাই খুশি। কি বলেন? আল্লাহ বলছেন যখন আমাদের অসুবিধা আছে। যদি আল্লাহ দুনিয়ার মানুষকে ডেকে বলতে সব হলো কুত্তা, তাতেও আমরা খুশি। নাকি বলেন? রব্বে কারীমের তো আমরা দাস, মেয়েরা হলো দাসী, পুরুষেরা হলো দাস। দাস ও দাসীকে যদি কুত্তা বলেও ডাকে আপত্তি নেই, কিন্তু আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জন্তু নয়, তার থেকেও খারাপ। কি মনে করেছেন? এতদিন মনে করে শ্রেষ্ঠ মানুষ? কোরআন মাজিদের কথা শুধু এতটুকুই নাই, দেখেন আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ পাক বলছেন যারা গাফিল, অলস, অলসতা করে। এই অলস ব্যক্তিগণ কান থাকার পরও শোনে না, চোখ থাকার পরও দেখে না, দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না। মনটা হলো রাজধানী। নামাজের কথা এসেছে 82 বার, আর অন্তরটাকে ঠিক করো আল্লাহ পাক বলেছেন 226 বার। এখনকার মোল্লারা নামাজের কথা তো বলে খুবই, কিন্তু অন্তর ঠিক করার কথাই একবার বলে। অন্তর ঠিক না হলে তো নামাজই হবে না। আমরা ওযু করেছি, পাক হয়েছি, পবিত্র হয়েছি, মসজিদে গেছি নামাজ পড়ার জন্য, ওপরটাই পাক, ভিতর নামাজ হবে? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো।
নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ হলো না। আচ্ছা, মদ খাওয়া কি? সুদ খাওয়া, জেনা করা, এই তো সব সব মুক্তি হয়ে গেছে। কি বললেন? সবাই মুক্তি হয়ে গেছে, জানতে পারলো অসুবিধা। মদ খাওয়া, সুদ খাওয়া হারাম। মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দিব না, আর সুদ খেয়ে মসজিদে গেলে মসজিদের উচ্চ পদের বলছি আমি, মদ খেয়ে মসজিদে গেলে ঢোকা হবে না, আর সুদ খেয়ে মসজিদে গেলে পিছনে বসতে দেব না। কার জন্য আপনি কি করছেন? যদি মানুষকে জাহান্নামী বানাতে হয় তো মসজিদের সেক্রেটারি বানাই হোক, অত ভাওলায়। এতদিন শুনেছেন খুব ভালো কাজ, আর আজকে শোনো, সেক্রেটারি বানাবা, কেশিয়ার বানাবা, সভাপতি বানাবা, ডিউটি দিবে, দেখবে অতি সহজে ও জাহান্নামের খোরাক হবে। জাহান্নাম শুনলে গা শিউরে ওঠে। হায় হায়, আপনি একবার ভেবেছেন জাহান্নাম কি? চলুন আজ হবে ইনশাআল্লাহ তাআলা, বলবো তো নাকি? বলেন, বলবেন, বলেন। রাগ করছেন? না না আব্বা আমার, নামাজ ধরলেন হলো না, তার কারণ আছে না? কারণ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, হাব্বা জুব্বা দাড়ি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আর কি? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। যেই মশা নামাজ পড়তে গেছে, এই চোদ উপরটাই খালি পরিষ্কার করলে, আর এই ভিতর পরিষ্কার করার কথা যারা বলে তারা আল্লাহর ওলির দলে চলে। যারা আল্লাহর ওলির দলে নাই, নিঃসন্দেহে বিনা দলিলে জাহান্নামী। বিনা দলিলে, দলিল লাগবে না। আপনি কাকে নিয়ে ভেসে আছেন? নামাজ আপনার বাপ দিয়েছে, নামাজ রব দিয়েছে, আর যিনি বন্টন করেছেন রহমত, নামাজ বন্টন করেছে। বাপের বাড়ির নামাজ পেয়েছে না, যে যেমন ভাবে পাচ্ছে সেভাবে নামাজ পড়তেছে। মনে হচ্ছে এ বলে আগে মোটে কিছু জানতো না, এখন 6 মাসে মুক্তি হয়ে গেছে। বাচ্চা চামড়া ছিলে ফেললাম 16 বছর মাদ্রাসায়, আমরা বুঝতে পারি ও বেটা 6 মাসে মোবাইল চালিয়ে মুক্তি হয়ে গেছে। আব্বা দুঃখ নিয়ে না শোনা, আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি, জীবনে দেখা হবে কিনা জানি না। আপনার আমার কেউ শত্রু নয়, আপনার কবরে আমিও যাব না, আমার কবরও আপনি যাবেন না। তবে যে জায়গা, যে পথে চললে আল্লাহ এবং তার রাসূল পাওয়া যাবে, আমি তার সেই পথের দিশা আপনাদের দেওয়ার জন্য এসেছি। কেউ আমার দুশমন নয়। একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠতম জীব হলাম মানুষ।
এই মানুষের মতো মানুষ যদি আমরা হতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিকে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। অপর জায়গায় আল্লাহ পাক জানালেন, যার বাংলাটা হলো এরকম, আয় ইমানদার বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আরবিতে এটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরুন। এদিকে বলছে নাফস মরণের স্বাদ চাখবে, আর ওদিকে বলছে মরো না। ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। উলাইকা কাল আনআম, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। ওরে মানুষকে মানুষ করিতে পীর পয়গম্বর এ মহিতে রে, পাঠিয়ে দিলে পাক যাবে। কে পাঠিয়েছে? আল্লাহ। কাদের পাঠিয়েছে? পীর ও পয়গম্বর, নবী ও মুর্শিদ। নবী ও মুর্শিদ আল্লাহ পাঠিয়েছেন তাদের। খুব ভালো করে বসেন। পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করেছেন। আমি আমিনউদ্দিন মানুষ, আপনিও মানুষ। মানুষ মানুষ দুটি এক নয়, মানুষ মানুষ এক নয়। যার অন্তর আছে চিন্তা করে না সে হলো হুশ হারা, যার চোখ আছে দেখে না সে হলো আপনার হুশ হারা, যার কান আছে শোনে না হুশ হারা। আল্লাহ পাক বলেন মানুষ আর মানুষ উলাইকা কাল আনআম, হয় তোমরা মানুষ হয়ে কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও। যুবকরা আমার রব্বে কারীম বলেন মানুষ হও। মানুষ আমরা কেমন করে হব বাবা? একই তো দেখছি আমরা মানুষ। আমি মানুষের বাচ্চা, আপনি মানুষের বাচ্চা, আমরা গরু ছাগলের বাচ্চা নয়, মানুষের বাচ্চা। মানুষ হয়ে মানুষের প্রতি কত তোমার দয়া, কত মায়া দেখি। আমাদের তো মায়া নাই, দয়া নাই, জানি শুধু মানুষ। মানুষকে বানিয়েছেন আল্লাহ 10টি জিনিস দিয়ে। এ দুটো কার হাত? আমিনউদ্দিনের হাত না আল্লাহর হাত? আল্লাহর। এ কথা কর, কার হাত? আল্লাহর হাত। আমিনউদ্দিনের হাত কার হাত? কি গো বাবা, আল্লাহর হাত না আমার হাত? আমার তো আপন আপন যারা হাত নিয়ে বসে আছেন, যাদের হাত নেই আলাদা কথা। যা হাত নিয়ে বসে আছেন, হাতটা কার? আপনার না আল্লাহ? নিজের তো নাকি? নিজের হাত তো। আপনি আমি যখন মারা যাব বাবা, এই যুবক সোনামানিকেরা মরণের সময় যখন আসবে, চলুন এখান থেকে বক্তব্য শুরু করি। আব্বা আমার পৃথিবী সরজমিনে আমাদের যখন মরণের সময় আসবে, যদি ওই ব্যক্তি নেককার হয় তার জন্য তো হালাত আলাদা। আব্বা আমার যদি বদকার হয় তা আযাবদায়ক ফেরেশতা তার পাশে এসে বসে যাবে বাবা। এমন অবস্থা হবে সে চোখে শুধু ফেরেশতা ফেরেশতা দেখতে পাবে। যুবক আমার এমনি সময়তে আপনার কিনা তার রূহটা ছটফট ছটফট করে পালাতে থাকবে, দেহের ভিতরে ছটফট ছটফট করবে রে যুবক। ইয়া আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিবেন। যখন ফেরেশতারা এসে বসে বসে অপেক্ষা করবে কখন আসবে বাবা, সবাই অপেক্ষায় আছে বার করার জন্য। ছোটাছুটি করে কোনো জায়গা যখন পাবে না বাবা আমার, যখন বার করা হবে তার পাগুলো
ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে আপনার হাঁটুর উপরে জাঙ্গুলো ঠান্ডা হয়ে যায়। এক চান্স যদি পুরো ঠান্ডা হয়ে যেত, মানুষ পালাতে আরম্ভ করে দিত। এক চান্স আল্লাহ কখনো মরে না গো, মানুষ আস্তে আস্তে করে আপনার মৃত্যুবরণ করে। টেনে যখন হাঁটুর কাছে আপনার রাখা হয়েছে, ওখানে জাং থেকে নিয়ে কোমরের কাছে রাখা হয়েছে, এমনি করে আস্তে আস্তে করে আপনার টেনে টেনে নিয়ে বার করে। যুবক রে, 10টি অবদান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে: আগুন, পানি, মাটি এবং বাতাস। নফসে আম্মারা কয়টা হলো? বলেন নি? আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। বেশ তো 5টা মিলিয়ে নেবেন, কম হলে ধরবেন। এই 5টি হলো আলামে আর আপনার আলামে খাল, এই নিম্ন জগতের জিনিস। যুবকরা আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার 5টি জিনিস নিলেন আলামে আরওয়া থেকে। 5টি, একটি হলো কল, একটি হলো রূহ, একটি হলো সির, একটি হলো খফি, এক হলো আকফা। এই 5 আর 5 10টি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 10টি আল্লাহু আকবার বলিস। আমাদেরকে সৃষ্টি করার পর এ বাবাজি আমার খেয়াল করে শুনুন, মাথার ভিতরে গেঁথে দিন। এখন ফেরেশতা আমাদেরকে টেনে নিয়ে যায়। এখন দুর্গন্ধময় রূহ, এমন দুর্গন্ধ বাবা, ফেরেশতা মণ্ডলীরা নিয়ে চলে যাচ্ছে। আসমানের ফেরেশতারা বদদুয়া দেয়, কার রূহ নিয়ে আসতেছো, কার রূহ নিয়ে আসতেছো? এর রূহুর দুর্গন্ধে পুরো আসমান দুর্গন্ধ হয়ে গেছে। তার নামের কথা বলা হয়, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। বাবা জলদি করে নিয়ে যাও। আসমানের দরজাও খুলতে চায় না বাবা, ওই বদকা রূহের জন্য। কিন্তু ওই ফেরেশতা মণ্ডলীরা নিয়ে চলে যায় 1 2 3 4 5 6 7 আসমান। ইয়া আমার যুবকেরা, প্রত্যেক আসমানে অভিশাপ বদদুয়া রূহের জন্য। এমনি করে রূহটাকে আপনাকে আবার ফেরত দেওয়া হয়। যাও, তাকে নিয়ে যাও, তার দেহতে আপনার কিনা ফিরিয়ে দাও। বাবা আমার এমন জায়গা আছে, কাউকে দেওয়া হয় ইলিন ও সিজিনে রাখা হয়। ভালো জায়গায় রাখা হবে নেককারকে, খারাপ জায়গায় রাখা হবে বদকারকে। যুবক আমার সোনা মানিকেরা, খেয়াল করুন, কেউ বা দেহতে আসে, কেউ বা ইলিন সিজিনে যায়। সবার একরকম ভাবে হবে না বাবা। যুবক রে আমার, এই রূহটা আপনার নেওয়ার পর মুমিন ব্যক্তি যদি হয়, সামনে দেখবে ফেরেশতারা বসে আছে, খাবার নেই, পাখা নেই, সুগন্ধ নেই। তার সুগন্ধে ফেরেশতারা আনন্দে আত্মহারা। রূহু শুধু বলে চলো আমায় নিয়ে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন 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 ও তো মোটে যেতে চায় না? কেন এই কথা বলি? এই কারণ এ ব্যক্তি চায়, এতদিন শুনেছি যে নবীর নাম, কবরে গেলেই আমি নবীর দিদার পাবো। সুবহানাল্লাহ। এ মুমিনের রূহ। যুবকরা আমার রূহটাকে বার করে ফেরেশতারা সম্মান করে নিয়ে যাবে। কার রূহ বলো? ফেরেশতা মণ্ডলীরা আপনাকে সবাই দোয়া দেবেন, রহমত বর্ষণ করতে থাকবেন। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 5 6 7 আসমান ভ্রমণ করাবে বাবা। নামের কথা বলবো, অমুকের পুত্র অমুক, অমুকের পোতা অমুক। এমনি করে তার বাপের নাম, তার দাদার নাম, বংশ পরিচয় হবে। আর রূহ যদি বদকার হয়, তার সব দিকটা বরবাদ হয়ে যাবে। যুবকরা ওই রূহটাকে নিয়ে গিয়ে তার দেহের ভিতরে আপনার কেড়ে দেওয়া হয়। যাও, তাকে জিজ্ঞাসা করো। একটা ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, রূহ দিয়ে জিজ্ঞাসা করবে, বলো তুমি কি কি কাজ করেছো, লেখো। লেখো কি কাজ করেছো। এখন আমি আমিনউদ্দিন কবরে শুয়ে আছি, আমার ভিতরে যখন রূহ দিয়ে বলছে ওঠ, আমি উঠলাম, বলো কি কি কাজ করেছো, লেখো। আমি তখন বলবো আমার কলম কই? কলম হলো তোমার হাতের আঙ্গুল। কলম কি? হাতের আঙ্গুল। শাহাদাত তোমার আঙ্গুল হবে, হাতের আঙ্গুল গুলো হবে কলম। হে যুবকেরা আমার, কালি কোথায় পাবো? বলে তোমার গালের থুতু হলো কালি। খাতা কোথায় পাবো? ডাক দিয়ে বলবে তোমার পরনে যে কাফন আছে, ওই কাফন হলো তোমার কাপড়, আপনার খাতা। লেখো লেখো, জলদি করে লেখো। এখন লিখতে থাকবে বাবা আমার ভালো ভালো কাজ। বলবে আমি ওই মসজিদে দান করেছিলাম, 5,000 টাকা দিয়েছি।
কেউ বলে 20,000 টাকা দিয়েছি। কোথায় দিয়েছো? মসজিদে দিয়েছি। তাই ভালো করেছো, ভালো করেছো। রহমত আলো কনফারেন্সে দিয়েছো? জি হ্যাঁ দিয়েছি। লেখো লেখো, নামাজ পড়েছি লেখো, রোজা রেখেছি লেখো, হজ করেছি লেখো। লিখতে লিখতে সবকিছু আপনার লিখে ফেলবে বাবা। এমন সময় ফেরেশতারা টান দিয়ে লেবেলে। আবার লেখো, কি লিখবো? দুনিয়ায় কি কি বদ কাজ করেছো লেখো। এখন বাবা আমার ভালো কাজগুলো লিখতে বড় আনন্দ হলো, খারাপ কাজ কিন্তু লিখবো না। লিখতে চাবো? সুদ খেয়েছি লিখবো, মদ খেয়েছি লিখবো, গাঁজা খেয়েছি লিখবো, মেম্বারের মেয়ের হাত ধরে ওই নিরালা নির্জনতায় গিয়ে কুকাজ করেছি লিখবো। আচ্ছা লিখতে চাবে না ভয়তে? লিখবে না যখন, তখন এবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে লিখ, তুই অমুক জায়গায় কাজ করেছিলি লিখ। করিনি। করিসনি? তোর বাড়ির পাশে একজন বিটি ছেলেকে নিয়ে তুই চলে গেলি না? আর বিটি ছেলে হলে বান্দা এবং বান্দি। বিটি ছেলে হলে তাকে বলবে, তুই অমুকের ছেলের সাথে অমুক জায়গাতে তুই কাজ করিসনি লিখ। তাহলে না আমি করিনি গো। তখন জবান বন্ধ হয়ে যাবে। এবার কথা বলবে কে জানেন? প্রথম নাম্বার সাক্ষী দেবে তার পা। সাক্ষী দিয়ে বলবে